এই ওয়েবসাইটটাতে এত সুন্দর সুন্দর ট্রানজিশন, প্রিসেট, এফেক্ট, লাটস আছে। আপনি যদি একজন এডিটর হয়ে থাকেন তাহলে এই ওয়েবসাইটটা আপনাকে প্রচুর পরিমাণে হেল্প করবে। আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে পরিচয় করাবো এমন একটা ওয়েবসাইটের যে ওয়েবসাইটটা আপনাদেরকে প্রচুর পরিমাণে হেল্প করবে আপনি যদি একজন এডিটর হয়ে থাকেন, বিশেষ করে ভিডিও এডিটর। কারণ এই ওয়েবসাইটটাতে এত সুন্দর সুন্দর এফেক্ট, ট্রানজিশন, প্রিসেট, লাটস আছে যেগুলো আপনার কাজকে আরো অ্যাট্রাকটিভ, আরো ক্রিয়েটিভ করে তুলবে। এই ওয়েবসাইটটাতে প্রিমিয়ার প্রো, আফটার এফেক্টস, ডাভিনসি রিজলভ এই সমস্ত সফটওয়্যারগুলোর জন্য অনেক ট্রানজিশন, প্রিসেট আছে, এমনকি মিউজিক, সাউন্ড এফেক্ট, ফুটেজ সমস্ত কিছু অ্যাভেলেবল আছে। আজকের ভিডিওতে আমরা এইসব বিষয় নিয়ে আলোচনা করবো এবং আজকে আমরা আলোচনা করবো এই ওয়েবসাইট থেকে ট্রানজিশন বা প্রিসেট ডাউনলোড করে কীভাবে সেগুলো প্রিমিয়ার প্রোতে অ্যাপ্লাই করতে হয়, কীভাবে সেগুলো প্রিমিয়ার প্রোতে ইউজ করতে হয় বা এডিট করতে হয়। তো চলুন দেখে নেওয়া যাক। ওকে, সো এই হচ্ছে সেই ওয়েবসাইট যার নাম হচ্ছে motionra.com। এখানে প্রচুর পরিমাণে এফেক্ট, ট্রানজিশন, প্রিসেট, লাটস আছে যেগুলো আপনার এডিটিংকে আরও অ্যাট্রাকটিভ, আরও ক্রিয়েটিভ বানিয়ে তুলবে। এখানে আমরা দেখতে পাচ্ছি ভিডিও টেমপ্লেট আছে, আফটার এফেক্ট, প্রিমিয়ার প্রো, ফাইনাল কাট প্রো, ডাভিনসি রিজলভ, প্রিমিয়ার রাসের জন্য এইসব সফটওয়্যারের জন্য। প্রিসেট আছে আফটার এফেক্টস, প্রিমিয়ার প্রো, ডাভিনসি রিজলভের জন্য। মোশন গ্রাফিক্স আছে, ফুটেজ আছে, মিউজিক আছে, সাউন্ড এফেক্ট আছে, গ্রাফিক্স আছে ফটোশপের জন্য এবং আরও অনেক কিছু আছে। আপনি যদি একজন এডিটর হয়ে থাকেন তাহলে এই ওয়েবসাইটটা আপনাকে প্রচুর পরিমাণে হেল্প করবে। আমি এই ওয়েবসাইটটা প্রচুর পরিমাণে ইউজ করি এবং এই ওয়েবসাইটটা ইউজ করা খুবই সহজ, একদম ইজি টু ইউজ। প্রথমে আপনাদেরকে আপনাদের ইমেল আইডি দিয়ে লগ ইন করে নিতে হবে। লগ ইন করে নেওয়ার পর ধরুন আপনি প্রিসেট চান, অ্যাডোব প্রিমিয়ার প্রোর জন্য প্রিসেট ডাউনলোড করবেন, তো প্রিসেটে আসবেন এবং অ্যাডোব প্রিমিয়ার প্রোতে ক্লিক করবেন এবং এইখানে এই আমাদের পেজটা খুলে যাবে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি নতুন নতুন কিন্তু ট্রানজিশন, এফেক্টস আছে, প্রিসেট আছে, আপনাদের লাটস প্যাক আছে, ঠিক আছে। এখানে দেখুন ট্রানজিশন আছে, ঠিক আছে। ধরুন আমার এই ট্রানজিশনটা ভালো লাগে, ঠিক আছে, এই ট্রানজিশনটা আমরা ডাউনলোড করবো, তো এখানে ক্লিক করলাম তাহলেই কিন্তু এটা ডাউনলোড হয়ে গেল এবং এইগুলোকে কীভাবে প্রিমিয়ার প্রোতে ইউজ করতে হয় সেগুলো আমরা দেখাবো এবং এই লাটস প্যাকটাও আমি ডাউনলোড করবো, তো এখানে ক্লিক করে ডাউনলোড করে নিলাম, ঠিক আছে। এবং এইখানে এলে আমরা এই ট্রানজিশন প্যাকটাও ডাউনলোড করতে পারবো, এখানে ক্লিক করে নিলাম, ঠিক আছে, ওকে। সো এখানে প্রচুর পরিমাণে দেখুন এখানে একটা নতুন ট্রানজিশন প্যাক আছে, ঠিক আছে, ধরুন এই ট্রানজিশন প্যাকটা আছে এবং এখানে টিল অ্যান্ড অরেঞ্জের লাট প্যাক আছে। এখানে প্রচুর পরিমাণে জিনিস আছে, ঠিক আছে, প্রচুর পরিমাণে জিনিস আছে, আপনাদের মন ভরে যাবে, ঠিক আছে। সো আমরা যদি বাম দিকে আসি ফিল্টার সেকশানে, এখানে কিন্তু আলাদা আলাদা করে ক্যাটাগরি আছে, ট্রানজিশন, লাটস। আমাদের ধরুন লাটসের প্রয়োজন, তো লাটসে ক্লিক করলাম এবং এইখানে যেই লাটসগুলো আছে সেইগুলো কিন্তু আমরা মানে প্রচুর পরিমাণে লাটস আছে। এখানে টিল অ্যান্ড অরেঞ্জের লাটস আছে, ব্লকবাস্টার লাটস আছে, সোনি S-Log3 লাটস আছে, এইখানে আছে ফিল্ম লুকসের লাটস আছে, তারপর ওয়েডিংয়ের লাটস আছে, এই দেখুন ওয়েডিং লাটস। এখানে আরও নিচের দিকে যদি নামি আমরা, এখানে প্রচুর লাটস আছে, দেখুন সোনি S-Log2 এর লাটস আছে, তারপর এখানে দেখুন 100 ওয়েডিং গ্রেড, ঠিক আছে, ওয়েডিং কালার কারেকশনের জন্য এখানে লাট আছে। এখানে দেখুন মুডি ট্রাভেল কালার গ্রেডস আছে, আপনারা যদি ট্রাভেল ভিডিও বানান এখানে এই কালার গ্রেডগুলো ডাউনলোড করতে পারেন, ঠিক আছে। তারপর আমরা যদি লাটসটাই এখন বাদ দিয়ে শুধু ট্রানজিশনটাই ক্লিক করি তাহলে প্রচুর পরিমাণে কিন্তু ট্রানজিশনও পেয়ে যাবো। এই দেখুন প্রচুর পরিমাণে কিন্তু ট্রানজিশন আছে। এটা একটা লাইট ফ্ল্যাশ ট্রানজিশন, এটা নতুন ধরনের ট্রানজিশন, ঠিক আছে। এখানে কেমন হবে সেগুলো আমরা কিন্তু দেখতে পারবেন। এখানে রাইট ক্লিক করে ওপেন লিঙ্ক ইন ইউটিউব, তাহলে কিন্তু এখানে এই যে কেমন হবে সেগুলো কিন্তু এখানে দেখতে পারবেন, ঠিক আছে, প্রিভিউটা দেখতে পারবেন এবং এইখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এরপর এইখানে আরও অনেক সেকশন আছে। আমরা যদি নিচের দিকে নামি, ধরুন আমি এটাকে আনচেক করলাম এবং নিচের দিকে নামি, আমরা যদি ফ্রিতে কিছু ডাউনলোড করতে চাই, ধরুন আমি এখান থেকে ফ্রিতে কিছু ডাউনলোড করব, তো এই ফ্রি প্রিসেটে ক্লিক করব। ফ্রি প্রিসেটসে ক্লিক করার পর এই ওয়েবসাইটটাতে ফ্রি যেই সব প্রিসেট আছে সেই সব প্রিসেটগুলো কিন্তু আমরা পেয়ে যাবো, ঠিক আছে। দেখুন এখানে প্রচুর পরিমাণে লাট কিন্তু আছে, কালার প্রিসেট আছে, এই যে দেখুন এখানে 14 ক্রিয়েটিভ লাটস, ঠিক আছে। তারপর এইখানে আছে 5 সুইচ ট্রানজিশন, এখান থেকে আমরা এই ট্রানজিশনটা ডাউনলোড করি এবং কীভাবে ইউজ করতে হয় সেগুলো দেখাবো, ঠিক আছে। এই দেখুন এখানে কিন্তু ফ্রিতে এইসব জিনিসগুলো আছে। তারপর যদি আমরা টেমপ্লেট সেকশনে যাই, ভিডিও টেমপ্লেট, এইখানে ধরুন অ্যাডোব প্রিমিয়ার প্রোর জন্য আমার টেমপ্লেটসের প্রয়োজন এবং সেম প্রসেসে কিন্তু আমরা ফ্রি অ্যাসেটসে ক্লিক করতে পারি এবং এইখান থেকে ফ্রিতে এত কিছু দেখুন, এই যে মিনি গ্লিচ প্যাক, এটা ফ্রি এবং এটা কীরকম দেখতে হবে সেটা কিন্তু এখানে দেখতে পাওয়া যাচ্ছে। এবং এখানে লোয়ার থার্ড আছে, তারপর টাইটেল আছে, এখানে এই ফ্রি প্রিমিয়ার প্রো ট্রানজিশনটা আছে, গ্লিচ ট্রানজিশনটা 10টা ট্রানজিশন আছে কিন্তু এই প্যাকটাতে দেখুন, এবং এটা কীরকম দেখতে হবে সেটা দেখা যাচ্ছে, ঠিক আছে। মানে প্রচুর পরিমাণে ফ্রিতেও কিন্তু জিনিস আছে যেগুলো কিন্তু আপনারা ইউজ করে মজা পেয়ে যাবেন। এবং পেড ভার্সন নিয়ে নিলে তো আর কিছু বলার নেই, ঠিক আছে। এবং এখানে ক্যাটাগরি আছে, পেড ভার্সনে অনেক কিছু জিনিস পাবেন। ক্যাটাগরিতে ক্লিক করে আমি যদি ধরুন আমার ট্রানজিশন প্রয়োজন, ট্রানজিশনে ক্লিক করলাম এবং এইখানে কিন্তু দেখুন, এইখানে কিন্তু নিচের দিকে এলেই আমরা প্রচুর পরিমাণে কিন্তু ট্রানজিশন পেয়ে যাচ্ছি, ঠিক আছে। তো আমার ধরুন এখানে পেপার ট্রানজিশন আছে,
প্রচুর পরিমাণে কিন্তু ট্রানজিশন আছে যেগুলো আপনারা ইউজ করে মজা পেয়ে যাবেন। আমি এই ফিল্ম বার্ন ট্রানজিশনটা ডাউনলোড করব, এখানে ক্লিক করলাম, তাহলেই এটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট চলে আসি মোশন গ্রাফিক্সে। মোশন গ্রাফিক্সে কিন্তু অন্যরকম জিনিস আছে, মানে কি বলবো, মোশন গ্রাফিক্সে আমরা যদি আসি, দেখুন এই লাইট ট্রানজিশনটা কিন্তু খুব ফেভারিট আমার। তো এই লাইট ট্রানজিশনটা এখানে ক্লিক করে আমরা ডাউনলোড করে নেবো। এবং এইখানেও কিন্তু ফ্রি অ্যাসেটস আছে, ফ্রি অ্যাসেটসে ক্লিক করলেই কিন্তু প্রত্যেকটা সেকশনে ফ্রি অ্যাসেটস কিন্তু পেয়ে যাবেন। ঠিক আছে, এই যে এই ধরনের কিন্তু ব্যাকগ্রাউন্ড আপনি পেয়ে যাবেন, এই দেখুন এই ধরনের কিন্তু ব্যাকগ্রাউন্ড আপনি পেয়ে যাবেন, গ্লোয়িং পার্টিকেল, এবং এইখানে কিন্তু টেক্সট অ্যাড করে আরও সুন্দর সুন্দর জিনিস তৈরি করতে পারবেন। এই দেখুন এগুলো কেমন দেখতে হবে সেগুলো এখানে দেখিয়ে দেবে। ঠিক আছে, দেখুন এইরকম দেখতে হবে সেটা এখানে দেখিয়ে দিল। এবং এইখানে প্রচুর পরিমাণে কিন্তু জিনিস আছে, প্রচুর। ঠিক আছে, সো আমরা পেড ভার্সন ইউজ করছি আমি, কারণ আমার প্রচুর পরিমাণে এই ওয়েবসাইটটার প্রয়োজন হয়। মানে এত সুন্দর সুন্দর জিনিস আছে, আমার ক্লায়েন্টকে আমি খুশি করে দিতে পারি, এখানে এত সুন্দর সুন্দর জিনিস আছে। ওকে, সো আমি এখানে ধরুন ট্রানজিশনে ক্লিক করলাম, তাহলে এইখানে মোশন গ্রাফিক্সের জন্য যেসব ট্রানজিশন আছে, দেখুন এইসব ট্রানজিশন কিন্তু আছে। তো আমার এখানে ফেভারিট কিছু ট্রানজিশন আছে, ধরুন এই যে এই ট্রানজিশনটা আমার খুব ফেভারিট। ঠিক আছে, দেখুন কীরকম হবে এটা এখানে দেখা যাচ্ছে। তারপর এইখানে নিচের দিকে নামলে কিন্তু আমরা আরও এই যে এই ট্রানজিশনটা আমার খুব ফেভারিট ট্রানজিশন, এটা আমি এখন প্রি ওয়েডিং ভিডিওতে প্রচুর পরিমাণে ইউজ করি এই ট্রানজিশনটা। ঠিক আছে, সো এখান থেকে মোশন গ্রাফিক্সে কিন্তু আপনি এইসব পেয়ে যাচ্ছেন। তারপর ফুটেজ আছে। ঠিক আছে, আপনি ধরুন আপনার কোনো ভিডিওতে ফুটেজের প্রয়োজন, স্টক ফুটেজের প্রয়োজন, তখন কিন্তু আপনি এইখান থেকে স্টক ফুটেজ পেয়ে যাবেন। ঠিক আছে, তারপর এখানে ওভারলে আছে, বিভিন্ন ট্রানজিশন ওভারলে আছে। তারপরে এই যে মোবাইলের স্মার্টফোনের যেই স্টক ফুটেজ সেটা এখানে আছে। তারপর মিউজিক আছে, ধরুন আপনার এডিটের জন্য মিউজিকের প্রয়োজন, এডিটিং করার জন্য মিউজিকের প্রয়োজন, এখানে রয়্যালটি ফ্রি মিউজিক আছে। তারপর সাউন্ড এফেক্ট আছে। ঠিক আছে, এখানে সাউন্ড এফেক্ট আছে, বিভিন্ন এডিটিংয়ের জন্য সাউন্ড এফেক্টের আমাদের প্রয়োজন পড়ে, এখানে প্রচুর পরিমাণে কিন্তু সাউন্ড এফেক্ট আছে। তারপর গ্রাফিক্স আছে, ফটোশপের জন্য যেসব এফেক্ট হয় বিভিন্ন, সেসব গ্রাফিক্স আছে। দেখুন এখানে প্রিজমেটিক লেন্স ফটো এফেক্ট, তারপর এখানে সিনেমেটিক মুভি টাইটেল, তারপর এখানে গ্লাস এফেক্ট আছে। এবং প্রত্যেকটা সেকশানে কিন্তু প্রত্যেকটার ফিল্টারে কিন্তু বাম দিকে ফ্রি অ্যাসেটসে ক্লিক করলে আমরা এখান থেকে ফ্রিতে অনেক কিছু জিনিস পেয়ে যাবো। ঠিক আছে, ফটোশপের জন্য বা প্রিমিয়ার প্রোর জন্য সমস্ত কিছুর জন্য কিন্তু ফ্রিতে আমরা অনেক কিছু জিনিস পেয়ে যাবো। সেম প্রসেসে আমরা ফটোজও পেয়ে যাবো এখান থেকে, স্টক ফটোজ আমরা কিন্তু এখান থেকে পেয়ে যাবো। ওকে, সো এই হচ্ছে আমাদের কিন্তু পুরো একটা ওয়েবসাইটের একটা সিম্পল ব্যাপার। এখান থেকে কিন্তু আমরা অনেক কিছু জিনিস পেয়ে যাচ্ছি। এরপর আমরা এখন প্রিমিয়ার প্রোতে গিয়ে দেখাবো যে এইগুলোকে কীভাবে ইউজ করতে হয়। এখান থেকে আমরা যেগুলো ডাউনলোড করলাম সেগুলো কিন্তু কীভাবে ইউজ করতে হয়, এবং আমি এইগুলো ইউজ করে একটা ভিডিও এডিট করেছি, সেই ভিডিওটা কত সুন্দর এডিট হয়েছে সেটা আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, তো চলুন যাওয়া যাক। ওকে, সো আমরা এখন এই পুরো ভিডিও এডিটিংটার টাইম লাইনটা একবার দেখে নিই, চলুন। ওকে, সো এখন আমরা প্রথম থেকে প্লে করব এবং কোনখানে কোন প্রিসেটটা অ্যাপ্লাই করা হয়েছে এবং প্রিসেটগুলো কীভাবে অ্যাপ্লাই করতে হয় এবং মোশন আরিতে আপনি কীভাবে এগুলো পাবেন সেই সব নিয়েও আলোচনা করব। ঠিক আছে, তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা প্লে করি। ওকে, সো এখানে একটা সেকিং প্রিসেট হচ্ছে, ভালো করে দেখুন। মিউজিকটার সঙ্গে সঙ্গে কিন্তু শেক হচ্ছে পুরো ভিডিওটা, এবং একটা সুন্দর প্রিসেট মানে সুন্দর ট্রানজিশন ইউজ করা হয়েছে, খুব সুন্দর ট্রানজিশন। এই ট্রানজিশনটার নাম হচ্ছে সেকিং প্রিসেট। আপনাদেরকে একবার দেখিয়ে দিই, এই যে মোশন আরি ওয়েবসাইটের মধ্যে সেকিং প্রিসেট ট্রানজিশন প্রিমিয়ার প্রো প্রিসেটের মধ্যে কিন্তু এটা অ্যাভেলেবেল আছে। ঠিক আছে, এটা কিন্তু আমি ইউজ করেছি, এবং এটা কীভাবে প্রিমিয়ার প্রোতে ইউজ করতে হবে সেই নিয়েও আমরা আলোচনা করব। তো চলুন দেখে নিই। ওকে, নেক্সট প্রিসেটটা একবার দেখে নিই, প্লে করি নেক্সট ট্রানজিশনটা। ওকে, এরকম একটা ট্রানজিশন এসছে। এই ট্রানজিশনটার নাম হচ্ছে এক্সট্রিম ট্রানজিশন। এই যে এক্সট্রিম ট্রানজিশন, এটা কিন্তু ইউজ করা হয়েছে, এটাও কিন্তু প্রিমিয়ার প্রো প্রিসেটের মধ্যে অ্যাভেলেবেল মোশন আরিতে, আপনারা গিয়ে কিন্তু এটা ইউজ করতে পারেন। ওকে, সো পরপর আমি কিন্তু ব্রেকডাউন করতে করতে যাচ্ছি। এরপরে যে এফেক্টটা ইউজ করা হয়েছে সেটা কিন্তু অসাধারণ একটা এফেক্ট, আমি আপনাদেরকে প্লে করে দেখাই। এটা হচ্ছে পেপার ট্রানজিশন, এটা কিন্তু এখন রিসেন্টলি খুব ট্রেন্ডিংয়ে আছে, প্রচুর পরিমাণে ইউজ হচ্ছে। ঠিক আছে, সো আমাদের ভিডিওতে কিন্তু আমরা এই পেপার ট্রানজিশনটা ইউজ করেছি, এটা কিন্তু প্রিমিয়ার প্রো প্রিসেটের মধ্যে অ্যাভেলেবেল আছে পেপার ট্রানজিশন হিসেবে মোশন আরিতে। তো আপনারা অবশ্যই এটা কিন্তু ইউজ করবেন, এটা ট্রেন্ডিং একটা পেপার ট্রানজিশন, আমাদের ভিডিওকে আরও অ্যাট্রাকটিভ বানিয়ে তুলবে। ঠিক আছে, প্লে করি। এরকম ধরনের একটা RGB গ্লিচ ট্রানজিশন টাইপের হচ্ছে, RGB টাইপের ট্রানজিশন।
এই ট্রানজিশনটা কিন্তু মোশনারিতে একদম ফ্রিতে পেয়ে যাবেন, আপনাদেরকে দেখিয়ে দিই। এই দেখুন অ্যাডোব প্রিমিয়ার প্রো ট্রানজিশন, এই যে প্রিমিয়ার প্রো টেমলেটসের মধ্যে আছে, মানে ভিডিও টেমলেটসে গিয়ে অ্যাডোব প্রিমিয়ার প্রোতে যেতে হবে এবং এর মধ্যে অ্যাডোব প্রিমিয়ার প্রো ট্রানজিশন, এই যে ফ্রি ভার্সন একদম ফ্রিতে লেখা আছে, ঠিক আছে। সো অবশ্যই এইটা কিন্তু আপনারা ইউজ করতে পারেন আপনাদের প্রজেক্টে, ঠিক আছে। ওকে, নেক্সট প্লে করি। এই যে এটাও কিন্তু ফ্রি ট্রানজিশন, এই যে একটা স্লাইড সুইচ ট্রানজিশন যাকে বলে, এই যে এটাও কিন্তু একটা ফ্রি ট্রানজিশন, আপনাদেরকে দেখিয়ে দিই কোথায় পাবেন। মোশন আরিতে যাবেন এবং প্রিমিয়ার প্রো প্রিসেটের মধ্যে কিন্তু 5 সুইচ ট্রানজিশন ফ্রিতে আছে অ্যাভেলেবেল। যে প্রিসেটে গিয়ে অ্যাডোব প্রিমিয়ার প্রো, তারপর যেভাবে আপনাদেরকে দেখালাম এই কিছুক্ষণ আগে, অবশ্যই কিন্তু এটা ফ্রিতে আপনারা ইউজ করতে পারবেন। ওকে, নেক্সট আমরা প্লে করি। এই পুরোটা জুড়ে কিন্তু একটা লাইট ট্রানজিশন দেওয়া আছে, দেখুন দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু খুবই সিম্পলভাবে দেওয়া আছে, জাস্ট নিয়ে এসে ব্লেন্ডিং মোডটা লাইট এন্ড করা আছে, ঠিক আছে, নর্মাল থেকে লাইট এন্ড করে দিয়েছি এই দুটোরই। এই যে ব্যাক আপ ফ্ল্যাশিং লাইট লিক্স, ঠিক আছে, এটা কিন্তু আপনারা মোশন গ্রাফিক্সে পেয়ে যাবেন। এই যে মোশন গ্রাফিক্স সেকশানে এইখানে কিন্তু পেয়ে যাবেন এই লাইট লিক্স প্যাকটা, ঠিক আছে। এটা কিন্তু প্রচুর পরিমাণে আমরা ইউজ করতে পারবেন প্রি ওয়েডিং, ওয়েডিং এবং বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন নতুন নতুন প্রজেক্টে কিন্তু এটা ইউজ করতে পারবেন। এটা কিন্তু খুব কাজে দেয় এবং 4K ভার্সনে আছে এটা কিন্তু। ওকে, নেক্সট আমরা প্লে করি। তারপরে এই যে পেপার ট্রানজিশন আছে, এই পেপার ট্রানজিশনটা কীভাবে ইউজ করতে হয় সেটাও আপনাদেরকে দেখাবো, খুবই সিম্পল। ওকে, নেক্সট প্লে করি। ওকে, সো এইখানে যে ট্রানজিশনটা ইউজ করেছি এটা জাস্ট ওভারলে হিসেবে একদম স্ক্রিন হিসেবে ইউজ করা আছে, আপনারা দেখতে পাচ্ছেন ব্র্যান্ডিং মোডটা একদম স্ক্রিন আছে। জাস্ট এটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কোনখান থেকে পাবেন এই ট্রানজিশনটা, ব্রাঞ্চ ড্রয়িং ট্রানজিশন, ঠিক আছে, মোশন গ্রাফিক্সে পেয়ে যাবেন কিন্তু, ঠিক আছে। তো এটা আপনারা কিন্তু আপনাদের প্রজেক্টে প্রচুর পরিমাণে ইউজ করতে পারেন, আপনাদের প্রজেক্ট কিন্তু অ্যাট্রাকটিভ লাগবে। ওকে, আবার প্লে করি। এইটা আবার একটা অন্য ট্রানজিশন, এই যে এরকম চাপ চাপ হচ্ছে, এইটা একটা অন্য ট্রানজিশন, প্যাক অফ স্ক্রিবেল ট্রানজিশন, ঠিক আছে। এটা কিন্তু একদমই নতুন এসেছে এবং এটা আছে মোশন গ্রাফিক্সের মধ্যে। এই যে দেখুন মোশন গ্রাফিক্সের মধ্যে, আমরা যদি মোশন গ্রাফিক্সে যাই এবং এইখানে যদি আমরা দেখতে থাকি, দেখুন এখানে ফিল্ম মেকার বলে নতুন ট্রানজিশন আছে, আবার নতুন রিসেন্টলি এসেছে, ঠিক আছে। তো এখানে প্রচুর ট্রানজিশন আছে, আপনারা কিন্তু ঘেঁটে ঘেঁটে দেখতে পারেন, যেটা কথা বলছিলাম লাইট লিক্স, ঠিক আছে, লাইট ট্রানজিশন, তারপর এইখানে অনেক ট্রানজিশন আছে। এই দেখুন ব্যাক অফ স্ক্রিবেল ট্রানজিশন, যেটা আপনাদেরকে কিছুক্ষণ আগে দেখাচ্ছিলাম, ঠিক আছে। এবং লাস্টে আমরা 5 সুইচ ট্রানজিশন, যেটা আমরা ফ্রি ভার্সনে পেয়ে যাবো, ঠিক আছে, একদম ফ্রিতে, সেটা কিন্তু ইউজ করেছি। এরপর আমি আপনাদেরকে দেখাবো প্রিমিয়ার প্রোতে এই এফেক্টগুলো, এই ট্রানজিশনগুলো বা এই প্রিসেটগুলো কীভাবে ইউজ করতে হয়। তো চলুন দেখে নেওয়া যাক। ওকে, সো আমাদের কাছে এখন এই দুটো প্রি ওয়েডিংয়ের ভিডিও আছে, আমরা এখানে পেপার ট্রানজিশনটা অ্যাপ্লাই করে দেখাবো, ঠিক আছে। তো প্রথমে আমাদেরকে পেপার ট্রানজিশনটা ইম্পোর্ট করে নিতে হবে। তো আমরা এই পেপার ট্রানজিশনটা আগে থেকেই ডাউনলোড করে রেখেছি, তো আমরা আমাদের ফোল্ডারে চলে যাই। ওকে, সো এই হচ্ছে প্রিমিয়ার প্রো ফোল্ডার। প্রথমে আমাদেরকে এই পেপার ট্রানজিশনের প্রজেক্ট ফাইলটা ইম্পোর্ট করতে হবে। তো পেপার ট্রানজিশনের প্রজেক্ট ফাইলটা টেনে এনে আমরা প্রিমিয়ার প্রোর মধ্যে এইখানে ফেলবো। ওকে, দেন এখানে ইম্পোর্ট এন্টায়ার প্রজেক্টে সিলেক্ট করা থাকবে আর এখানে ক্রিয়েট ফোল্ডার ইম্পোর্টেড আইটেমস এটা থাকবে, অ্যান্ড দেন ওকেতে প্রেস করবো। তাহলে এটা কিন্তু ইম্পোর্ট হয়ে যাবে এবং ইম্পোর্ট হয়ে গেলে দেখছি এখানে একটা ফোল্ডার হয়ে গেছে, এখানে আমরা ডবল ক্লিক করব। ডবল ক্লিক করলেই এখানে কিন্তু আমরা বিভিন্ন এই যে ফোল্ডার পেয়ে যাবো, এডিট একটা, ফাইনাল একটা, অ্যাসেটস একটা। আমাদের এই দুটো দরকার, ফাইনাল আর এডিট। ফাইনালটাই আমরা ক্লিক করব এবং এখান থেকে আমাদের HD 1920 করছি এটা, তো এই ফোল্ডারটা ওপেন করব এবং এখান থেকে যে কোনো একটা আমি নিয়ে নিই, ধরুন এই 10 নম্বর এক্সপ্লোশন, এটাকে নিয়ে নিচ্ছি। এইটা করার আগে, এইটাকে টানার আগে অবশ্যই এখানে খেয়াল রাখবেন এই সিকোয়েন্সটা যেন অন থাকে, এটা যেন অন থাকে। দেন এটাকে টেনে এনে আমরা এই বরাবর একটা মিডিল বরাবর রাখবো, ঠিক আছে। দেন এটাকে একটু উপরে রাখি এবং এখন যেটা করব সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এই ভিডিওটাকে, এই প্রথমের ভিডিওটাকে আমরা উপরে তুলব এবং এই বরাবর টেনে দেবো। দেন এই নিচের ভিডিওটাকেও এই বরাবর টেনে দেবো। দেন কিবোর্ডে সি প্রেস করবো, এখানে একটা কাট করব এবং এই ভিডিওটার এখানে একটা কাট করব। তাহলে দুটো ভাগ হয়ে গেল। এরপর আমরা চলে যাব, এই ফোল্ডারটাকে অফ করে দেবো, ফাইনাল ফোল্ডারটাকে, এবং এডিট ফোল্ডারটাকে ওপেন করব। HD ফোল্ডারে যাব, যেহেতু আমরা ওই HD ফোল্ডারে গিয়েছিলাম। HD ফোল্ডারে গিয়ে আমরা 10 নম্বর এক্সপ্লোশন এটা ইউজ করেছি, সেই কারণে আমরা 10 নম্বর ফোল্ডারে ঢুকবো। এই যে 10 নম্বর এক্সপ্লোশন, এটাকে ঢুকবো। ঢুকে গিয়ে শর্ট 1 এইটাতে ডাবল ক্লিক করব আর শর্ট 2 এটাতে ডাবল ক্লিক করব। এরপর এখন যেটা করব, এই যে এই ভিডিওটার, এই যে প্রথমের ভিডিওটার, এই ভিডিওটার এই ক্লিপটাকে, এই কাটার অংশের ক্লিপটাকে Ctrl+C করব এবং শর্ট 1-এ এনে ফেলবো, ঠিক আছে। দেন এটাকে চাইলে বাড়িয়ে দিতে পারি। ওকে, দেন পরেরটা আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন, নিচের ভিডিওটা, মানে এই ভিডিওটার নিচের শটটাকে Ctrl+C এবং এইখানে Ctrl+V, ওকে, টেনে দিলাম এটা। এরপর যদি আমরা প্লে করি, দেখুন বোঝা গেল কত ইজি।
এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা এডিট করে করে করতে পারি। প্রত্যেকটা এখানে যা যা আছে ফাইনালের মধ্যে অনেকগুলো কিন্তু আছে, 25টার মতো কিন্তু ট্রানজিশন আছে, পেপার ট্রানজিশন। এগুলো কিন্তু ইউজ করে আপনারা ভিডিওকে আরও অ্যাট্রাকটিভ বানাতে পারবেন, তো অবশ্যই ইউজ করুন। ওকে, নেক্সট আমরা আরও অনেক কিছু আলোচনা করবো, তো চলুন দেখে নিয়ে যাক। ওকে, সো এই মাত্র আমরা মোশন আরে থেকে এই প্রিসেট এবং ট্রানজিশনগুলোকে ডাউনলোড করলাম। তো আমি আপনাদেরকে এখন প্রিমিয়ার প্রোতে দেখাবো এগুলো কীভাবে ইউজ করতে হয় প্রিমিয়ার প্রোতে। তো আমি এই সেকিং প্রিসেট ট্রানজিশনটা দেখাচ্ছি কীভাবে ইউজ করতে হয়, ঠিক আছে। সো আমরা এখন চলে যাবো প্রিমিয়ার প্রোতে। ওকে, সো আমরা প্রিমিয়ার প্রোতে এই পিরিয়ডিং ভিডিওটাতে এফেক্টটা অ্যাপ্লাই করবো। তো এফেক্টটা অ্যাপ্লাই করার জন্য প্রথমে আমাদেরকে এফেক্টটা ইম্পোর্ট করে নিতে হবে। তো ইম্পোর্ট কীভাবে করবেন তার জন্য আমাদেরকে যেতে হবে এফেক্টসে। আপনাদের ক্ষেত্রে এফেক্টসটা এইখানে থাকতে পারে, আমি কাজের জন্য এফেক্টটা এখানে রেখেছি কাজের সুবিধার জন্য, ঠিক আছে। সো আমরা প্রিসেটে যাবো এখন। প্রিসেটে রাইট ক্লিক করে ইম্পোর্ট প্রিসেট, এবং আমরা যেখানে আমাদের প্রিসেটটা রেখেছি, ধরুন এই যে আমরা এখানে তো এগুলো সব ডাউনলোড করে রেখেছিলাম, এতগুলো প্রিসেট আমরা মোশন আরে থেকে ডাউনলোড করে রেখেছিলাম। তো আমি এখান থেকে সেকিং প্রিসেট ট্রানজিশন এই ফোল্ডারটাতে ঢুকবো, এবং সেকিং প্রিসেট ট্রানজিশন এই ফোল্ডারটাতে ঢুকবো, তারপর প্রিসেটের মধ্যে ঢুকবো, এবং এইখানে যেই ফাইলটা আছে সেকিং প্রিসেট ট্রানজিশন PRAPACT ফাইল, এটাতে আমরা ডবল ক্লিক করব বা সিলেক্ট করে এখানে ওপেনে ক্লিক করব, তাহলেই কিন্তু ইম্পোর্ট হয়ে যাবে। তো ডবল ক্লিক করলাম। ওকে, সো ইম্পোর্ট কমপ্লিট। এখন আমরা এটাকে কোথায় পাবো? প্রিসেটের মধ্যে যাব, এই যে প্রিসেট ফোল্ডার, এই প্রিসেটের ফোল্ডারের মধ্যে গিয়ে সেকিং প্রিসেট ট্রানজিশন এই ফোল্ডারটাকে ওপেন করব, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে সেকিং 1 ইন 1 আউট, এবং এখানে প্রত্যেকটার কিন্তু ইন অ্যান্ড আউট আছে। এরপর আমরা দেখে নেবো এটাকে কিন্তু কীভাবে অ্যাপ্লাই করতে হয়। ওকে, সো প্রিসেটটা অ্যাপ্লাই করার জন্য প্রথমে আমাদেরকে এই প্লেহেডটা এই দুটো ভিডিওর মিডিলে আনতে হবে, মানে এই পয়েন্টে আনতে হবে, ঠিক আছে। ঠিক এই যে এই পয়েন্টে আনতে হবে দুটো ভিডিওর মিডিলে। তো সেটা আনার জন্য প্রথমে আমাদেরকে যেটা করতে হবে, এটা যেহেতু আগে আছে, প্লেহেডটা আমাদের যেহেতু আগে আছে, সেহেতু আমরা কিবোর্ডের ডাউন অ্যারো কি প্রেস করতে পারি, তাহলে কিন্তু এটা মিডিল বরাবর সেট হয়ে যাবে। যদি এটা পরে থাকতো তাহলে কিবোর্ডের আপ অ্যারো কি প্রেস করতাম, তাহলে এটা মিডিল বরাবর সেট হয়ে গেল। ওকে, নেক্সট আমরা যেটা করবো সেটা হচ্ছে যে এই ভিডিওটা, এই যে এই ভিডিওটার কিন্তু আমরা 8 ফ্রেম যাবো, ঠিক আছে। তো 8 ফ্রেম যাওয়ার জন্য প্রথমে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে কিবোর্ডের রাইট অ্যারো কি প্রেস করতে হবে। তো 1 2 3 4 5 6 7 8। ওকে, দেন আমরা এখানে একটা কাট করব কিবোর্ডে সি প্রেস করে। ওকে, কাট হয়ে গেল। দেন আমরা ভি প্রেস করে নেবো। দেন আমরা আবার আগের ক্লিপে যাব, তার জন্য আমরা কিবোর্ডের আপ অ্যারো কি প্রেস করবো, ঠিক আছে। আপ অ্যারো কি প্রেস করলাম। দেন আমরা আবার এই দিকে 8 ফ্রেম যাব, তার জন্য আমরা কিবোর্ডের লেফট অ্যারো কি প্রেস করতে হবে, 8টা ফ্রেম যেতে হবে। তো 1 2 3 4 5 6 7 8। ওকে, দেন আমরা এখানে আবার একটা কাট করব, কিবোর্ডে সি প্রেস করে কাট করলাম। ওকে, দেন আমাদের কাছে এখন দুটো ভিডিও কাট হয়ে রয়েছে, একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে এটা। এরপর আমরা এই যে এই ভিডিওটাতে এই কাটটাতে আমরা এখানে সেকিং 01 ইনটা অ্যাপ্লাই করব। ওকে, দেন আমরা আগেরটাতে এই যে এটাতে আমরা সেকিং 01 আউট এটাকে টেনে এনে এখানে আমরা অ্যাপ্লাই করব। দ্যাটস ইট। এরপর যদি আমরা প্লে করি, দেখুন সুন্দর। সো ফাইনালি আমরা যদি এইভাবে একটু বড় করে প্লে করি, খুব সুন্দর। সো বাকি প্রিসেটগুলো আমরা সেম প্রসেসে কিন্তু ইউজ করতে পারি। এরপর আমরা চলে যাব আর একটা এক্সাম্পলে, এবং এইখানে আমরা এই ফোল্ডারগুলোর মধ্যে এলে আমরা দেখতে পাবো, ধরুন এই যে কুইক চ্যানেল ট্রানজিশন এফেক্টস, এটা যদি আমরা ডবল ক্লিক করি এবং এই ফোল্ডারে ঢুকি, ঠিক আছে। এখানে দেখুন প্রিসেটটা আছে, তার আগে একটা হেল্প বলে ফোল্ডার আছে। হেল্প ফোল্ডারে কিন্তু টিউটোরিয়ালও আমরা কিন্তু পেয়ে যাবেন, যে কীভাবে ইউজ করতে হবে সেই টিউটোরিয়ালও কিন্তু এখানে দেওয়া আছে, ঠিক আছে। সো এগুলো দেখে দেখেও কিন্তু আপনারা করতে পারবেন। তারপর এইখানে আমি এখন যেটা ইউজ করবো সেটা হচ্ছে ফ্ল্যাশিং লাইট, প্যাক অফ ফ্ল্যাশিং লাইট, যেটা আমরা ডাউনলোড করলাম লাইট লিস্টটা, ঠিক আছে। এখানে হেল্প বলে ফোল্ডার আছে এবং এইখানে মেন ফোল্ডারটা আছে। তো আমরা এই ফোল্ডারটাকে ইম্পোর্ট করবো এবং এইখানে এই লাইটগুলো কীভাবে ইউজ করতে হয় সেটা দেখে নেবো। তো চলুন প্রিমিয়ার প্রোতে ইম্পোর্ট করে নিই। তো আমরা আমাদের প্রিমিয়ার প্রোতে এই যে মেন ফোল্ডারটা ইম্পোর্ট করে নিয়েছি, এখানে ডবল ক্লিক করব, এবং এইখানে যদি আমরা এই আইকনটাতে ক্লিক করি তাহলে কিন্তু বড় বড় আকারে দেখতে পাবো যে কীরকম ট্রানজিশনটা হবে, ঠিক আছে, মানে ফ্ল্যাশিং লাইট এফেক্টটা কী ধরনের পড়বে। ওকে, সো এখানে কিন্তু প্রচুর পরিমাণে ফ্ল্যাশ লাইট আছে। আমরা যদি এই জায়গাটাকে বড় করি, দেখুন বড় করছি, এখানে প্রচুর পরিমাণে কিন্তু ফ্ল্যাশ লাইট আছে, যেগুলো কিন্তু আমরা আমাদের ইচ্ছে মতো ইউজ করতে পারি। ধরুন আমি এখান থেকে যে কোনো একটা র্যান্ডমলি তুলছি, ঠিক আছে। ধরুন আমি এটাকেই নিচ্ছি, এটাকে নিলাম এবং এই দুটো ভিডিও ক্লিপের মাঝখানে রাখলাম। ওকে, দেন আমরা যদি এখন প্লে করি, এখন এটা সিম্পলভাবে আছে, বাট এটার ব্লেন্ডিং মোডটা আমরা যখন চেঞ্জ করবো, এই ফ্ল্যাশিং লাইটটাকে সিলেক্ট করে আমরা এফেক্ট কন্ট্রোলে গিয়ে এটার ব্লেন্ডিং মোডটা নর্মাল থেকে স্ক্রিন, ঠিক আছে, স্ক্রিন অথবা লাইটেন করতে পারেন। এরপর যদি আমরা প্লে করি, দেখুন কত সুন্দর হচ্ছে। এটাকে একটু আগিয়ে দিলাম, সুন্দর একটা ট্রানজিশন হয়ে গেল না, ঠিক আছে। এবং এখান থেকে আমরা বিভিন্ন ধরনের কিন্তু অ্যাপ্লাই করে করে দেখতে পারি। ধরুন এটাকে অ্যাপ্লাই করলাম এবং এটার ব্লেন্ডিং মোডটা নর্মাল থেকে স্ক্রিন, নর্মালে গিয়ে জাস্ট স্ক্রিন। ওকে,
ওকে, সো আমরা এখন দেখে নেব মোশন আরের প্লাগইন কীভাবে ডাউনলোড করতে হয়। তো মোশন আরেতে এসে প্লাগইনে যাব এবং প্লাগইনসে এসে ডাউনলোড ফর উইন্ডোজ এবং ম্যাকের জন্য আছে। তো আমাদের উইন্ডোজের জন্য ডাউনলোড করবো, তো ডাউনলোড ফর উইন্ডোজে ক্লিক করলাম, তাহলেই কিন্তু এটা ডাউনলোড হতে শুরু হয়ে গেল। এরপর আমরা এটাকে সিম্পলি ইনস্টল করে নেব। ওকে, সো আমরা মোশন আরের প্লাগইনটা ইনস্টল করে নিয়েছি। ইনস্টল করে নেওয়ার পর আমরা প্লাগইনটা কোথায় খুঁজে পাবো, তার জন্য ভিডিও এফেক্টে যাব। ভিডিও এফেক্টসে গিয়ে দেখুন MA ব্লার্স, MA চ্যানেল, MA কালার কারেকশন, কালার গ্রেডিং, তো এই সমস্ত ফোল্ডারগুলোর মধ্যে কিন্তু আমাদের মোশন আরের এফেক্টগুলো প্রিসেটগুলো আছে। ঠিক আছে, ধরুন আমি এখান থেকে একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়ে নিয়েছি, একটা নতুন অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়ে নিয়েছি এবং এইখানে আমি একটা এফেক্ট অ্যাপ্লাই করবো, সেটার নাম হচ্ছে, এখানে যদি আমরা আসি পার্টিকেলস, MA পার্টিকেলস অ্যান্ড সিমুলেশন, এখানে ক্লিক করলাম এবং এখানে রেন অন গ্লাস এটাকে টেনে এনে আমরা এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারের উপরে ছেড়ে দিলাম। এরপর দেখুন এই ভিডিওটার মধ্যে কিন্তু একটা রেন চলে এসেছে, মানে বৃষ্টির ফোঁটা যেমন গ্লাসের মধ্যে পড়ে। এরপর এটা একটু রেড হয়ে গেছে, তো এটাকে ঠিক করার জন্য কিবোর্ডের প্রথমে নিয়ে এসে কিবোর্ডের I প্রেস করবো এবং যেখানে শেষ হচ্ছে এখানে O প্রেস করবো, দেন কিবোর্ডের এন্টার প্রেস করবো, তাহলে কিন্তু রেন্ডার হতে শুরু করে দেবে এবং আমাদেরকে কিন্তু ফাইনাল আউটপুট দিয়ে দেবে যে কত সুন্দর দেখতে লাগছে। আপনারা দেখুন, হ্যাঁ এ দেখুন কী সুন্দর বৃষ্টির ফোঁটা পড়ছে, একটা আলাদাই লাগছে। ঠিক আছে, তো এই ধরনের কিন্তু এফেক্ট করতে পারবেন। আবার যদি আমি সেম প্রসেসে অন্য একটা নতুন অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়ে আবার একটা জিনিস দেখাই, ধরুন অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা নিলাম, এখানে কাট করে দিলাম এবং এটাকে ডিলিট করে দিই। ওকে, দেন আরও কিন্তু অনেক এফেক্ট আছে, যেমন এইখানে আছে গ্রাঞ্জ, MA গ্রাঞ্জ। ঠিক আছে, দেন ফিল্ম ড্যামেজ, এটা যদি আমি এখানে অ্যাপ্লাই করি, আমরা যদি এটাকে একটু রেন্ডার মেরে নিই, I and O প্রেস করে একটু রেন্ডার মেরে নিই, অ্যান্ড দেখুন এখানে ফিল্ম ড্যামেজের একটা এফেক্ট তৈরি হয়ে গেছে। ইন অ্যান্ড আউট মেরে দিই, তাহলেই কিন্তু এফেক্টটা আরও সুন্দর হয়ে যাবে। এরপর যদি আমরা প্লে করি, দেখুন খুব সুন্দর। ওকে, সো আপনারা দেখলেন মোশন আরে থেকে কত সুন্দর এফেক্ট, ট্রানজিশন এবং প্রিসেট পাওয়া যায়। তার মধ্যে ফ্রিতেও আছে, ফ্রিগুলো অতটা ভালো নয়, বাট পেড ভার্সানে যেই জিনিসগুলো আছে মানে জাস্ট অসাধারণ। তো পেড ভার্সান ইউজ করতে গেলে এটার প্রাইস কত পড়বে, তো প্রাইস সেকশানে যদি আমরা যাই, এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যানুয়াল প্ল্যান আছে, ঠিক আছে এটা, এবং মান্থলি প্ল্যান এটা, এবং টিম প্ল্যান এটা। তো আমরা আপনাদেরকে বলবো মান্থলি প্ল্যান ইউজ করে একবার দেখতে, যদি না ভালো লাগে তারপর ক্যান্সেল করে দিতে। এরপর যদি আশা করি আপনাদের প্রচুর পরিমাণে ভালো লাগবে এই ওয়েবসাইটটা, তখন আপনারা কিন্তু এই অ্যানুয়াল প্ল্যানটা ইউজ করতে পারেন। এখন হলিডে সেল আছে, 15% কিন্তু সেভ করতে পারবেন। ঠিক আছে, তো অ্যানুয়াল প্ল্যানটাতে এটা মান্থলি পড়বে, ঠিক আছে এই টাকাটা। সো অবশ্যই এই ওয়েবসাইটটা ইউজ করুন, আমি আপনাদেরকে রেকমেন্ড করবো, কারণ অসাধারণ কিন্তু টেমপ্লেট, ট্রানজিশন, প্রিসেট, মোশন গ্রাফিক্স সমস্ত কিছু পেয়ে যাবেন এখান থেকে। তো অবশ্যই এই ওয়েবসাইটটা ইউজ করুন। সো দ্যাটস ইট, অবশ্যই এই ওয়েবসাইটটা ভিজিট করুন এবং এখান থেকে প্রিমিয়ার প্রোর, আফটার এফেক্টসের টেমপ্লেট, প্রিসেট ডাউনলোড করে আপনাদের প্রজেক্টে ইউজ করুন। আশা করি আপনারা আরও অনেক ভালো, আরও অনেক অ্যাট্রাকটিভ রেজাল্ট পাবেন। তো দ্যাটস ইট, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। আর এই ভিডিওটা যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং মোশন আরেকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটাকে স্পন্সর করার জন্য। সো দ্যাটস ইট, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। অনেক ধন্যবাদ।